যখন আপনার ভাইয়ার ছবিটা আসলো বললো এটা কি তোমার বডিগার্ড সিনেমাতে আর ইজি হিরো। আমি মেয়েদেরকে নিয়ে কথা বলতে চাই, মেয়েদেরকে নিয়ে আমার ভয়েস আমি রেজ করতে চাই। আমার কালচারকে সিনেমাতে ভাইয়া আরো তুলে ধরা উচিত। আমার যেটা আপনার ওয়ার্ল্ড উমেন কান এজেন্ডা সেটা আসলে কান অফিসিয়াল একটা পার্ট। অফিসিয়াল না আসলে তো তারা এখানে এত ফাইভ স্টার প্লাস এখানে কানের হিরো ছিলেন, প্লাস ব্রাজিলের মিনিস্টার ছিলেন, ওনার সাথে আছে আসলে এখানে আপনারা বুঝতে পারছেন যে মেয়েদের অধিকার নিয়ে কথা, মেয়েদের স্টোরি নিয়ে কথা, মেয়েদের গল্প নিয়ে কথা, তো মেয়েদের রাইটস নিয়ে কথা। আর যেহেতু আমি একজন অ্যাক্টর প্রডিউসার ফ্রম সাউথ এশিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, সো এই সিনেমা রিলেটেড কথাগুলো জানতে চাচ্ছিলেন যে নারীদেরকে তুমি কিভাবে দেখো, নারীদের গল্পগুলো কিরকম হওয়া উচিত সিনেমাতে, বা তোমার দেশের কালচারে কেমন যায় বা কেমন হয়। তো সময়গুলো 2 দিন মিলায় আসলে আধা ঘন্টা টাইম পেয়েছিলাম কথা বলতে। প্রথম দিন 15 মিনিটস, আজকে 15 মিনিটস। আর এখানে তো অনেক মেয়ে ছিল, তো বিভিন্ন জায়গা থেকে এখানে আমি আজকে দেখছিলাম ইরাক থেকে একটা মেয়ে এসছো, একজন লয়ার। ওর গল্পগুলো যখন বলছিল মানে আমার চোখ দিয়ে যখন পানি চলে আসছিল, ওর যে স্ট্রাগলগুলো বলছে। বাট আজকে সে সাকসেস, আলহামদুলিল্লাহ, অনেক বড় লয়ার, সেও এখানে অফিসিয়ালভাবে এসছে। তো আমি যেটা বললাম, আমি আমার নিজেকে দিয়ে বললাম, আমার নিজের সিনেমা নেত্রী দালিদা, এটা যেহেতু একটা মেয়ের ওপর গল্প, মেয়ে পলিটিশিয়ান, তো শুনে তারা বেশ ইন্টারেস্টিং। নর্মালি বিদেশে সিনেমা হয় কিন্তু মানুষ কিন্তু ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান কালচারকে লাইক করে। বলিউড সারা পৃথিবীটা অস্বীকার করার কোনো উপায় নেই, বলিউড সিনেমা সারা পৃথিবীতে সবাই চিনে, সবাই। ওইভাবে যখন বলছিলাম যে আমি তো নেই ওয়ার ইন্ডিয়া, তোরা বলছিল যে তোমাদের কালচারকে সিমিলার, ভেরি সিমিলার কালচার। তারা আমার ধর্ম নিয়ে জিজ্ঞেস করছিল, বাংলাদেশ মোস্টলি আমরা মুসলিম, তো সেইভাবে যে তোমার কোনো বাধা আসে কিনা, তোমাদের ইসলামিক কোনো অ্যাক্টিভিটি সিনেমা তোমাকে দেখাও কিনা। বলছে যে অ্যাকচুয়ালি না, ইসলামিক ওইভাবে আমরা যে ইসলামকে সিনেমাতে খুব বেশি একটা তুলে ধরে যাই, যেটা সত্যি ওইভাবে কিন্তু আমাদের হয় না, বাট এটা আমার মনে হয় করা উচিত। লাইক আমার দেশের ধর্মকে, আমার কালচারকে সিনেমাতে ভাইয়া আরো তুলে ধরা উচিত। একদমই না, একদমই না। কোনো ধর্মই কাউকে কোনো কিছু ফোর্স করে না, যার যার ধর্ম তার কাছে, এবং প্রত্যেকটা ধর্মের কাছে আমাদের রেসপেক্ট জানানো উচিত, রেসপেক্ট করা উচিত। তো আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সিনেমাগুলো যারা একটু যদি আমাদের ধর্মকে, বা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অনেক ধর্ম তো আছে আমাদের দেশে, যদি সিনেমাগুলো বানানো হতো লাইক বিদেশের মতো, ভালো হতো। তো আমি আমার ছবির কথা বলছিলাম, এগুলো বলছিলাম, ওরা বললো ইন্টারেস্টিং। দেন নেতৃত্ব তৈরি হবে, অফিসিয়াল কোনো ট্রেলার নেই। আমার কথা বলার পরে একটু যতটুকু যে ফ্যান মেড বা টুকটাক ওগুলো একটু দেখাচ্ছিলাম, যখন আমি ওই যে লাইক লিডারদের মতো হাত নাড়াচ্ছে, এগুলো খুবই আর ইন্টারেস্টিং। যখন আপনার ভাইয়ার ছবিটা আসলো বললো এটা কি তোমার বডিগার্ড সিনেমাতে আর ইজি হিরো, জানো সে আমার বাস্তবের হিরো, বাস্তবের নায়ক বলে, মানে আমার হাজবেন্ড। ও মাই গড, রিয়েলি। দেখেন বিদেশে এরাও তার ভালো লাগছিল যে হাজবেন্ড ওয়াইফ একসাথে কাজ করছিল, তো খুবই মজার, খুবই ভালো লাগার। তো ভীষণ ভালো লাগলো যখন আমি নিজেকে নিয়ে, নিজের দেশকে নিয়ে, নিজের কালচারকে নিয়ে কথা বলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা শুরু থেকেই আমি মেয়েদেরকে নিয়ে কথা বলতে চাই, মেয়েদেরকে নিয়ে আমার ভয়েস আমি রেজ করতে চাই, কারণ আমি একটা মেয়ে। অফকোর্স আমার সাপোর্টটা মেয়েদের জন্যই থাকে, ঠিক আছে না? সেই মেয়ে একটা শিশু হতে পারে, বা আনম্যারিড একটা মেয়ে হতে পারে, ম্যারিড একটা মেয়ে হতে পারে, বা ডিভোর্সি কোনো মেয়ে হতে পারে, বা বিধবা কোনো মেয়ে হতে পারে। কারণ মেয়ে তো মেয়ে, আমরা তো সবাই সমান। তো স্বাভাবিকভাবেই আমি মেয়ে হয়ে আমি চাই একটা মেয়ের দিকে আমি বেশি সাপোর্ট করবো, আমার হাতটা বাড়িয়ে দেবো। আমি যেটা সব জায়গায় বলছিলাম যে আমি যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে আমি আসলে মেয়েদের জন্য করবো।